সেই ফাহমিদুল ইসলাম ঢাকায়। স্বপ্ন এসেছে বাড়ি আবার। কালো গেঞ্জি, মাথায় ক্যাপ পরা 18 বছর বয়সের এক তরুণের জন্য সবার অপেক্ষা প্রতীক্ষার অবসান। বাংলাদেশে ফাহমিদুল ইসলাম। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ফাহমিদুল ইসলামকে। ইতালি থেকে বাংলাদেশের জার্সি গায়ে চড়াতেই মাতৃভূমির টানে দেশের মানুষের কাছে ফিরলেন ফাহমিদুল। ফাহমিদুলের কাছ থেকে আমরা একটু শুনবো। ফাহমিদুল, কেমন লাগছে এবার? শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে নেমে যেন ভক্তদের ভালোবাসাতেই সিক্ত হলেন 18 বছর বয়সী এই তরুণ ফুটবলার। ফুলের তোড়া নিয়ে ভক্তরা উপস্থিত ছিলেন বিমানবন্দরে। ভক্তদের মুখে ওয়েলকাম টু মাদারল্যান্ড। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ফুটবলের বাংলাদেশে আগ্রহের কেন্দ্রে ফাহমিদুল ঢাকায় পৌঁছানোর পরই সেটা বুঝে গেছেন বিমানবন্দরে গণমাধ্যমের উপস্থিতি দেখে। তবে ফুটবল ফেডারেশনের কড়া প্রোটোকলের কারণেই যে মুখ বুঝেই রেখেছেন ফাহমিদুল, তবে দেখেছেন তার প্রতি দেশের মানুষের ভালোবাসা। ইতালির ৪র্থ ডিভিশনে অলবিয়ার হয়ে খেলায় ফাহমিদুলের জন্ম অবশ্য বাংলাদেশের ফেনীতে, তবে শৈশবেই চলে যান পরিবারের সাথে ইতালিতে। সাম্পদোরিয়ার ইউথ একাডেমিতেও খেলেছেন যিনি। হাভিয়ার কাব্রেরার নজরে পড়ার পর হঠাৎ করেই ডাক পান বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্পে মার্চ উইন্ডোর জন্য। সৌদি আরবের তায়েফে ছিলেন দলের সাথে, তবে সঙ্গী হতে পারেননি ভারতের বহরে, বাদ পড়ে যান চূড়ান্ত দল থেকেও। এরপর ভক্তদের কত অনুযোগ, অভিযোগ, আন্দোলন ফাহমিদুলকে জাতীয় দলে দেখার জন্য। ভারতে না হলেও যে ভক্তদের সেই অপেক্ষার অবসান ফাহমিদুলকে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ দলের সাথে যোগ দিতে দেখে। যখন ফাহমিদুলকে বাদ দেয়া হয়েছিল, দলে রাখা হয়নি, তখন হচ্ছে কি আপনাদের একটা স্ট্রং পজিশন ছিল, আপনারা হচ্ছে কি আন্দোলন করেছিলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্টের সাথে আপনারা কথা বলেছিলেন। এরপর যে আসলে নেক্সট মিশন, সেই মিশনটাতেই ফাহমিদুলকে রাখা হয়েছে। আপনাদের এখন কেমন লাগছে? হ্যাঁ জি, অবশ্যই ভালো লাগছে, কারণ ফেডারেশন সভাপতি আমাদেরকে কথা দিয়েছিল যে জুনে উইন্ডোতে ফাহমিদুল অবশ্যই দলে থাকবে। তো সেই বিশ্বাসের জায়গা থেকে আমরা তখন আমাদের আন্দোলন স্থগিত করছিলাম যে না, ফাহমিদুল আসবে। সেই বিশ্বাসের জায়গায় এখন ফাহমিদুল দেশে আসছে। এটা আসলে বাসায় প্রকাশ করার মতো না। একটা ফুটবলার শুধুমাত্র ও কখনো বাংলাদেশের হয়ে খেললে ওর জন্য যে ভালোবাসা বাংলাদেশের মানুষ দেখাতে, আমি মনে করি শুধুমাত্র মানুষের ভালোবাসার জন্য আজকে ফাহমিদুল বাংলাদেশে আসছে। 30 মে থেকে শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প। ফুটবলাররা যোগ দেবেন সেদিনই জাতীয় দলের ক্যাম্পে। ফাহমিদুলের আসা 2 দিন আগেই। সিঙ্গাপুর ম্যাচের আগে ভুটানের বিপক্ষে 4 জুন প্রস্তুতি ম্যাচ রয়েছে বাংলাদেশের। ফাহমিদুলকে হয়তো সেই ম্যাচেই বাংলাদেশের লাল সবুজ জার্সি গায়ে দেখা যেতে পারে। এর আগে ফাহমিদুল অনলাইনে আর এবার বাংলাদেশে এসে মানুষের ভালোবাসার যে নিদর্শন পেয়েছেন, নিঃসন্দেহে সুযোগ পেলে সেই ভালোবাসার মূল্য বুঝিয়ে দেবেন ফাহমিদুল ইসলাম। নাভিল খান, টি স্পোর্টস, ঢাকা। ফুটবল ফেডারেশন ফাহমিদুলকে দলে ডেকেছে, ফাহমিদুলের ওই ক্লাবের অনুমতি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.